বীর। ও তো স্টিকারের মতন আমাদের লাইফে চিটে আছে, আর এখান থেকে যাওয়ার নামও নিচ্ছে না। মাত্র 6 মাসেরই তো কথা কি? মাত্র 6 মাসের ব্যাপার? আর তোমার মনে হচ্ছে এই 6টা মাস খুব সহজেই কেটে যাবে, তাই না? আরে এই 6 মাসে না আমরা বিয়ে করতে পারবো, আর না আমরা কানাডা যেতে পারবো বীর। আমার দম বন্ধ লাগে এটা ভেবে যে তুই ওখানে কি করে আছিস। তোর দম বন্ধ হয় না? দম বন্ধ হয়ে আসে দাদা, প্রত্যেক মুহূর্তে শুধু এটাই ভাবি যে কি করে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবো। পুরো 6 মাস ধরে আমার মাথার উপর বসে বোঝা হয়ে তাণ্ডব চালাবে, আর সতীন হয়ে আমার জীবনটা জ্বালিয়ে দেবে। জেসমিন, যা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এখন এই বেকার কথা চিন্তা করার মানেটা কি? এখন যেটা হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করো আর ভাবো যে সামনে কি করবে। জীবনের যেই একটা পা সামনে ফেলি, জীবন আমাকে 100 পা পিছনে নিয়ে যায়। যত আমি দম বন্ধ করা পরিবেশ থেকে মুক্তি চাই, ততই যেন আমার শ্বাস নিতে আরো কষ্ট হয়। জানি না এসব কবে শেষ হবে। তুমি জবের জন্য অ্যাপ্লাই করো, ব্যাস। আর যদি তুমি জব পেয়ে যাও তাহলে হতে পারে কোর্ট তোমাকে অ্যালাউ করবে কানাডা যেতে, আর ততদিনে কিছু তো থাকবে তোমার কাছে করার মতো। আর যেই তোমার ডিভোর্স হয়ে যাবে বীর, আমরা সবার থেকে দূরে চলে যাব, আর সেটাও সারা জীবনের মতো। যখন যাওয়ার তখন ঠিক যাব, কিন্তু যতক্ষণ আমরা এখানে আছি আমার সবকিছু নরমাল চাই। প্রত্যেক দিনের এই ঝামেলা আমি আর চাই না। ড্রামা চাই না। তনু থাকবে আর এই বাড়িতে ড্রামা হবে না, এটা তো পসিবলই নয়। চেষ্টা তো আমি অনেক করেছি, অনেক চেষ্টা করেছি এসব ভুলে গিয়ে মুভ অন করতে। পড়াশোনা করতে চেয়েছি, কিন্তু আজ যা হলো। একটা কথা বল, তুই না বলতিস যারা চেষ্টা করে তারাই একমাত্র সফল হয়? দেখিস তোর এই চেষ্টা কিন্তু বিফলে যাবে না রে। আমি জানি সেটা। আমি জানি আমার বোন এই অবস্থা থেকে ঠিক মুক্তি পাবে। তনু, তোর উপর আমার অগাধ ভরসা রে। তুই ভেঙে পড়ার মেয়ে নস, হতাশ হওয়ার সময় নয় এটা। তোর এই ভাই তোর সব কষ্টে, তোর সমস্ত দুঃখে তোর পাশে থাকবে রে। আমি থাকতে কখনো নিজেকে একা ভাবিস না তনু। থ্যাংক ইউ দাদা। আমার পরিবারই আমাকে প্রত্যেকবার লড়াই করে এগিয়ে যাওয়ার সাহস যোগায় রে দাদা। জেসমিন, একটা কথা তো তুমি ভালো করে বুঝতে পেরে গেছো যে এই বাড়ির লোকজন তনুকে কতটা ভালোবাসে। আর এমনটা নয় যে তনু এই বাড়িতে আসার পরেই সবাই খুব আনন্দ পেয়েছিল, ওকে মাথায় করে রেখেছিল। না, এমনটা কখনো হয়নি। তনু অনেক কষ্ট করেছে সবার মন জয় করার জন্য, সবার মনে নিজের জায়গা করে নেওয়ার জন্য। আর আজকে বাবা আমার চেয়ে বেশি তনুকে বিশ্বাস করে, তাই তনু কোথাও যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু তুমি এইটুকু করতে পারো যে তনুকে ঘেন্না করার পরিবর্তে বাড়ির সবার মন জয় করার চেষ্টা করতে পারো। মা, তনু, চল মা, বাড়ি চল। আমি দিদিকে বলে এসছি তোর পছন্দের আলুর দম আর বড়ার ঝোল বানাতে। আমার মেয়ে যে বাড়িতে যাচ্ছে। তোমার মেয়ে একদম ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। আর ওটা দাদার হাতে বাড়িতে পাঠিয়ে দিও। মা, 6 মাস কি করে থাকবি ওই বাড়িতে? ওদের দুজনকে একসাথে দেখে তোর মন ভাঙবে না? ঠাম্মি তো বলে মা, যা হয় তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। আমার সম্পূর্ণ বিশ্বাস এর পিছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে। আর কিছু কাজও আমাকে শেষ করতে হবে। ওই বাড়ির লোকেদের কাছে কিছু কথা দিয়েছিলাম আমি, যেগুলো আমি পূরণ করতে চাই। হয়তো এটাই কারণ আমাকে ওই বাড়িতে আবার ফিরে যেতে হচ্ছে। একবার আমার কাজ শেষ হয়ে গেলে আমি আবার তোমার কাছে ফিরে আসবো। কোন কাজের কথা বলছিস মা? কিসের কথা? তুমি সিমরানকে আবার বাড়িতে ফিরিয়ে আনবে তনু? কথা দাও আমাকে। আমি কথা দিচ্ছি আন্টি, একজন মা যেমন নিজের মেয়েকে ছাড়া থাকতে পারে না, সেরকম একজন মেয়েও তার মা, তার পরিবার ছাড়া থাকতে পারে না। এইরকম একজন মেয়েকে তার মা, তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।
আর সময় এলে আমি তোমাদের সবাইকে সব বলবো। এখন আসছি আমি। 3 দিন পরে এক্সামস শুরু হবে। কয়েকজন বাচ্চাকে বলেছিলাম আমি ওদের টিউশন পড়াবো। নিজের খেয়াল রাখিস মা। আপনি এই পেপারে নিজের ইচ্ছে সাইন করেছেন? হ্যাঁ, এটা সম্পূর্ণভাবে আমার নিজের ডিসিশন। তনুকে বাড়িতে রেখে আমি কি ভুল করলাম? ওকে আমার নিজের মেয়ে ভেবে এই বিয়েটা রোখার জন্যে আমি কি বেশি চাপ দিয়ে ফেললাম? এই বাড়ির আনন্দটাকে অক্ষত রাখার লোভে আমরা স্বার্থপর হয়ে গেলাম না তো? হয়তো আমরা সবাই ওর প্রতি অন্যায় করেছি। ও কি চায় সেটা জানা সত্ত্বেও আমাদের সিদ্ধান্ত ওর উপর চাপিয়ে দিয়েছি। কিছু ভেবেছে ও? এরপর কি করবে? কি করবে তা তো জানি না, তবে ওকে দেখে আমার মনটা ভেঙে যায়। এমনিতে তো খুব শক্ত মেয়ে, কিন্তু আমি জানি ওর মনের উপর দিয়ে কি বয়ে যাচ্ছে। হয়তো আমি ভুল করেছি যে ওকে ওখানে থেকে নিজের অধিকারের জন্য লড়তে বলেছিলাম। আমরা খুব বড় ভুল করেছি। ভুল তো আমরা সবাই করেছি। আমি মানছি যে বীর অনেক ভুল করেছে, কিন্তু ওর মনটা তো খারাপ নয় গো। ও তনুর সঙ্গে যা কিছু করেছে সেটা ভাগ্যের লিখন। হয়তো ওপরওয়ালা ওদের একে অপরের জন্য তৈরিই করেননি। একদিকে আমি চাইতাম যে ও ওখানে থেকে নিজের অধিকারের জন্য লড়ুক, আর অন্যদিকে নিজের মনে ভাবছিলাম যে কোর্ট যেন ডিভোর্সের পক্ষেই সিদ্ধান্ত দেয়। আমার মেয়েটা আমার সঙ্গে যেন বাড়ি ফিরে আসে। মনের অজান্তেই আমি এই কথা ভেবেছিলাম যেন তনু আর বীরের ডিভোর্সটা হয়, যাতে আমার তনু মাকে ওই বাড়িতে থেকে বীর আর অসভ্য জ্যাসমিনের মুখোমুখি হয়ে আরো লাঞ্ছনা সহ্য করতে না হয়। 6 মাস আগে কাটুক, তারপর যদি তনু চলে যেতে চায় তো ওকে আটকাবো না। আমি শুধু তনুকে সুখী দেখতে চাই। আর আমিও। বৌদি, কোথায় ছিলে তুমি? কখন থেকে ওয়েট করছি। মাহি, আমি ফোন করেছিলাম তো, ক্লাস ছিল আমার। হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে তুমি এখানকার সব থেকে ফেমাস লেকচারার। মাহি, এসব কি করছিস? তেমন কিছু নয়, তুমি এক্ষুনি জানতে পারবে। মাহি, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছিস? এক্ষুনি জানতে পারবে, আগে চলো তো। বাবা, দাদু ভাই, এসব কি? আমাদের মেয়ে তনুকে স্বাগত জানাতে। কিন্তু দাদু ভাই, আজ তো তোমার স্পেশাল কুকিং সানডে নয়, তাহলে? বুঝলি মা, আজকে তার থেকেও বেশি স্পেশাল একটা দিন। আমাদের মেয়ে তনুকে খুশি করবার দিন। আজ তুই যা বলবি তোর বাবা আর দাদু সেটাই করবে। এসো মা। বুঝলি মা, তুই আমাদের অনেক আনন্দ দিয়েছিস। আজ আমাদের পালা। তোমরা বসো। শুরু কর। 1 মিনিট দাঁড়াও তনু, অমৃতকে তো আসতে দাও। ওই যে নাম নেওয়া মাত্রই হাজির। খুব পেকেছিস না? আমি না তুই? এই যে বৌদির মায়ের হাতের স্পেশাল রান্না। নিজের মায়ের হাতের রান্না না খেলে তোমার তো তৃপ্তি হয় না, তাই না মা? ও ওয়াও, ওয়াও, এটার গন্ধটা কি সুন্দর। বৌদি, যদি আমার খাওয়ার পর কিছু বাঁচে তখন তুমি খেয়ে নিও। হাসতেও তো বুঝি, তো হাসো। সবাই বলো জয় তনু দেবীর। আজকের মেনু দেখে তো আমারই খিদে পেয়ে গেল। এই, কোথায় যাচ্ছিস? এদিকে আয়। আজকে লেডিজ স্পেশাল ডে। চল কাজ কর।
বীর, তুমি কি খেতে পছন্দ করো বলো না, আমি কাল তোমার জন্য সেটাই বানাবো। তারপর আমরা দুজনে মিলে মজা করতে করতে খাবার খাবো। বলো। আচ্ছা, কোনো ব্যাপার না, পরে ভালো করে ভেবে বলো। বাড়িতে থেকেও সবার থেকে দূরে সরে গেছি আমি। কেমন হয়েছে? খুব টেস্টি দাদু ভাই। হ্যাঁ, ধন্যবাদ। কে ফোন করলো মা? বাবা, আমার কিছু স্টুডেন্টস এক্সামস চলে এসছে, তো কিছু উইক স্টুডেন্টের আমার হেল্প চাই, তাই ভাবলাম যে আমি অনলাইন টিউশন দিই। বৌদি পেপার নিয়ে তো টাফ সেট করে, বাচ্চাদের তো অবস্থা খারাপ হবেই। নিজের কলেজে খুব ফেমাস, তাই তো সবাই এত রেসপেক্ট করে। আমি জানি তনু যথেষ্ট বুদ্ধিমতী। মা, আমি তোকে এই আশীর্বাদই করি, তুই সবসময় সুখে থাক, ভালো থাক, অনেক উন্নতি কর। আমার সন্তান তো মাথা নিচু করে দিল আমার, একমাত্র তুই আমার সম্মান বাঁচিয়েছিস। প্রবলেমটা কি এদের সবার? ডিভোর্স পেপারে সাইন হয়ে গেছে, তারপরেও সবাই তনু 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 করে যাচ্ছে। আর বিশেষ করে এই লোকটা, বীরের বাবা। আরে খাও সবাই, এসব ছাড়ো তো। এমন কিছু একটা করতে হবে যাতে তনু এদের সবার চোখে ছোট হয়ে যায়। ওকে এমন অপমান করতে হবে যাতে এই লোকটা ঘাড় ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে।